যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন। সারা জীবন শুনে এসেছি স্বাধীনতা অর্জন করা খুব সহজ, কিন্তু ধরে রাখা তা খুবই কঠিন। আমরা যা দেখছি গত রাত থেকে, গত দিন থেকে আজকের দিন, তা কি ঠিক দেখছি? এগুলো কি বিজয় উল্লাস? অনেক ভিডিও আছে যা দেখার মতো নয়। এটা কি ঠিক করছি আমরা? তোমাদের সাথে কিন্তু সুশীল সমাজ ছিল, তোমাদেরকে সাহস জুগিয়েছে পিছন থেকে, সামনে থেকে, কিন্তু এই কাজটি করে তোমরা ঠিক করনি। তোমরা সমাজকে প্রশ্নবিদ্ধ করেছো, লাঞ্ছিত করেছো। আমরা তো এরকম উল্লাস চাইনি তোমাদের কাছে। উল্লাসের নামে যেভাবে জ্বালাও পড়া করতেছো, একবারও চিন্তা করেছো এইগুলো কার টাকা? তোমার টাকা, আমার টাকা, আমাদের টাকা। এই ক্ষতিপূরণ কে দিবে? আমাদেরকেই দিতে হবে, এটা মনে রেখো। এই সামান্য কয়েকটি জিনিসের লোভ যদি আমরা সামলাতে না পারি, তাহলে আমরা এর চেয়ে বড় বড় যখন জিনিস পাবো, সেগুলো কীভাবে লোভ সামলাবো? একবারও ভাবলে না এই কাজটি করা ঠিক হয়েছে কিনা? যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন। এটি মুসলিম সুলভ আচরণ নয়, এটা কোনো নীতিবান, কোনো আদর্শবান মানুষের কাজ নয়। যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, এগুলো তো রাষ্ট্রের সম্পদ, আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস, এদেশের জনগণের জিনিস। অতএব আপনিও যদি সেটা দিন শেষে লুটতরাজ করেন, তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো? আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন এবং সবাই শান্ত হন। গণভবনে যারা গেছেন সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছেন। এটি মুসলিম সুলভ আচরণ নয়, এটা কোনো নীতিবান, কোনো আদর্শবান মানুষের কাজ নয়। যে আপনি সেখানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, এগুলো তো রাষ্ট্রের সম্পদ, আপনার ট্যাক্সের কেনা টাকা জিনিস, এদেশের জনগণের জিনিস। অতএব আপনিও যদি সেটা দিন শেষে লুটতরাজ করেন, তাহলে লুটতরাজকারীদের সাথে আপনার পার্থক্যের জায়গাটা কি থাকলো? আমি আবারও বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে যে প্লিজ সবাই যার যার জায়গা থেকে শান্তি বজায় রাখুন।